প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আরম্ভ করতে যাচ্ছি এসএলএসটি 2026 এর যে 11-12 এর কাউন্সিলিংটা আরম্ভ হয়ে গেছে। সেই কাউন্সিলিংটা কিভাবে হচ্ছে তোমরা অলরেডি জানো যে কয়েকটা সাবজেক্টের কাউন্সিলিং আরম্ভ হয়েছে এবং এই কাউন্সিলিং এর একটা তথ্য পাওয়া যাচ্ছে, সেই যে কিভাবে হচ্ছে কাউন্সিলিংটা, সেই তথ্য কিন্তু তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো যাদের কাউন্সিলিংটা বাকি আছে 11-12 হোক বা 9-10 এরপরে কাউন্সিলিংটা হবে, তোমরা সেই তথ্যগুলো জেনে রাখতে পারো, তোমাদের কাজে লাগবে এবং সেইভাবে একটা প্রিপারেশন নিলে ভালোই হবে তাহলে তোমাদের। তো চলো কিভাবে হচ্ছে সেটা একটু জেনে নিই। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে আমাদের যে ডাব্লিউবিএসএসসির অফিসটা আছে সেটা কিন্তু আমাদের আচার্য সদনে। এখানে আমরা যখন পৌঁছবো, আমাদের তো টাইম দেওয়া থাকবে। টাইম দুটো পার্টে হচ্ছে, তোমরা জানোই, একটা 10:30 থেকে একটা 1টা থেকে। তো এই দুটো পার্টের মধ্যে যে পার্টে তোমাদের পড়বে, অর্থাৎ যে সেশনে তোমাদের পড়বে, সেই সেশনে তোমরা একটু আগেই যাবে, প্রয়োজনে আধ ঘন্টা বা 1 ঘন্টা আগেই যাবে, কারণ ওখানে গিয়ে তো একটা অ্যাটেন্ডেন্সের ব্যাপার আছে। তো সেভাবে তোমরা সেখানে পৌঁছে গেলে, অফিসে পৌঁছে গেলে, এসএসসি অফিসটাতে, এবার পৌঁছে যাওয়ার পরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু দুটো জিনিস সঙ্গে রাখতে হবে। আমরা এর আগেও সেটা বলেছি যে আমাদের টাইম যদি হয় দেখো 10:30, তাহলে আমরা মোটামুটি আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে সেখানে পৌঁছে যাব। পৌঁছে যাওয়ার পরে যাদের একটা সময় হবে তারা 12টার দিকেই পৌঁছে যাবে বা 12:30টার দিকে পৌঁছে যাবে। আর দুটো জিনিস আমাদের সঙ্গে রাখবে, একটা হচ্ছে ইন্টিমেশন লেটার। এটা একটা তো থাকবেই আমাদের ইন্টিমেশন লেটারটা। যাদের যে সাবজেক্টের আমাদের কাউন্সিলিংটা হবে সেই সাবজেক্টের ইন্টিমেশন লেটারটা তো দিয়েই দেয়, তোমরা জানোই। সেটা ডাউনলোড করে নেবে, সেটা রাখবে এবং তার সঙ্গে সঙ্গে এই ডকুমেন্টগুলোর, যেমন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলো কিন্তু যে কোনো একটা রাখবে। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আধার কার্ড বা প্যান কার্ড থাকছে। তো এই দুটো সঙ্গে রাখতে পারো, কারণ পাসপোর্ট মেয়েদের ক্ষেত্রে, ড্রাইভিং লাইসেন্সটা অনেকের থাকে অনেকের থাকে না, পাসপোর্টও অনেকের থাকে থাকে না। সুতরাং এই দুটো কার্ডের মধ্যে একটা কার্ড নিয়ে গেলেও কিন্তু তোমাদের হবে। একটা হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, তোমরা হাতে রাখবে। তাহলে আমাদের দুটো জিনিস হাতে রাখতে হচ্ছে, ইন্টিমেশন লেটার এবং আধার কার্ড, প্যান কার্ড। তারপরে কিন্তু তোমার গেটে সিকিউরিটি চেকিং করা হচ্ছে, তোমার এই দুটো ডকুমেন্ট দেখা হচ্ছে এবং এই দুটো ডকুমেন্ট দেখার পরে কিন্তু তোমাকে ঢুকতে দেওয়া হচ্ছে। এবার সেখান থেকে তোমাকে যেতে হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এখানে কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে। আচ্ছা, তাহলে ফার্স্ট ফ্লোরে আমরা পৌঁছে যাব সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এবার সেখানে কিন্তু মোটামুটি সবাইকেই, তোমাদের সাবজেক্টের যেটা থাকবে সেই সাবজেক্টে সবাইকেই পাবে, বা অন্যান্য সাবজেক্ট যদি কম সংখ্যা হয় সেখানে দেখা গেল সবাই বসে আছে। তো সেভাবে যাদের সাবজেক্ট ওয়াইজ, র্যাঙ্ক ওয়াইজ আলাদা আলাদা থাকবে, তোমাদেরকে তখন কিন্তু ডেকে নেবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। আমরা জানি যে র্যাঙ্ক ওয়াইজ ডাকাই হবে, র্যাঙ্ক ওয়াইজ, কারণ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে র্যাঙ্ক ওয়াইজ একটা ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ যার র্যাঙ্ক 1 আছে তাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তো আগে ডাকাই হচ্ছে, সিরিয়ালি রাখা হবে, যেটা বলতে চাচ্ছি। আচ্ছা, এবার এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা কি কি করছে। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস লাগছে, যারা ফ্রেশার বিশেষ করে। সেটা হচ্ছে ইন্টিমেশন লেটার তো তোমাকে লাগবেই, আবার সেখানে চেক করবে একবার। আচ্ছা, এমপি এডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিকের এডমিট কার্ড যেটা আছে সেটা তোমাকে দেখছে। আচ্ছা, এমএ সার্টিফিকেট, ফাইনাল মার্কশিট যেটা আছে সেটা কিন্তু তোমার লাগছে। যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু আবার চেক করছে। আচ্ছা, এবং ইডব্লিউএস সার্টিফিকেট যেটা আছে যাদের, তাদের কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেটটা লাগছে। এগুলো হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য লাগছে। আচ্ছা, যারা ইন সার্ভিস আছো তাদের তো এক্সট্রা কয়েকটা লাগবেই, যেমন আগের যে স্কুলের তোমার যেটা থাকবে, যে ডকুমেন্টগুলো থাকবে, সেই স্কুল রিলেটেড কিছু ডকুমেন্ট কিন্তু তোমাকে সঙ্গে রাখতেই হবে। সেই ডকুমেন্টগুলোকে প্রয়োজনে যেটা চাইবে সেটা কিন্তু তোমাকে দিতে হবে। সেটা অ্যাপ্রুভাল লেটার হতে পারে, আগের স্কুল রিলেটেড যে জিনিসগুলো চাইবে তোমাকে সবসময় সঙ্গে থাকা উচিত। এবং এক্ষেত্রে অবশ্যই কিন্তু খেয়াল রাখবে যে এই জিনিসগুলো, অর্থাৎ এমপি এডমিট কার্ড বা এমএ ফাইনাল মার্কশিটই হোক, কাস্ট সার্টিফিকেট হোক, সবগুলোই কিন্তু অরিজিনাল। অর্থাৎ এখানে কিন্তু তোমার কোনো
ডকুমেন্টের ক্ষেত্রে কোনো রকম কিন্তু জেরক্সের প্রয়োজন হচ্ছে না বা জেরক্স লাগছে না, কারণ জেরক্স আমরা অলরেডি দিয়ে দিয়েছি। যদি এক্সট্রা কোনোভাবে জেরক্স চায় সেটা তোমাদের হাতের কাছে রেখে রাখা উচিত সবসময়, সেভাবেই তোমরা রাখবে। কিন্তু এখানে তোমাকে দেখতে চাবে অবশ্যই সব ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করার সময় সব অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু তোমার লাগবেই। আচ্ছা, সেই আমরা ইন সার্ভিসদের ক্ষেত্রেও বলছি যে তোমাদের ওই যে তোমাদের সার্ভিস রিলেটেড যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো কিন্তু তোমরা হাতের কাছে অবশ্যই অরিজিনালটা করে রাখবে। তো এটা গেল হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। আমরা সেটা ফার্স্ট ফ্লোরেই আমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা হচ্ছে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে যেটা আমাদের হচ্ছে সেটা কিন্তু ওখানেই আমাদেরকে অ্যাটেন্ডেন্স একটা সিট দেবে। সেই অ্যাটেন্ডেন্স সিটের মধ্যে আমাদেরকে সিগনেচার করতে হচ্ছে, অর্থাৎ আমরা সেখানে অ্যাটেন্ড হলাম এবং এই অ্যাটেন্ডেন্স সিটটার আমরা অ্যাটেন্ডের যে সিগনেচারটা করলাম সেটা কিন্তু ওরা প্রুফ হিসাবে রাখছে। এটা আমাদের পরেও এটার একটা কাজ আছে, আমরা দেখতে পারবো। আচ্ছা, তো ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কিন্তু আমাদের এই অ্যাটেন্ডেন্স সিটটাকে সিগনেচার করতে হচ্ছে। যারা ভুলে যাবে তারা কিন্তু এটা খেয়াল রাখবে যে এই অ্যাটেন্ডেন্স সিটটা কিন্তু অবশ্যই সিগনেচার করে নেবে যদি কোনো কারণে মিসিং হয়। তবে সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ওনারা ভালো করেই লক্ষ্য রাখছেন যে সিগনেচার হচ্ছে কিনা। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এই কাউন্সিলিং এ আমাদের ঢুকছি, অর্থাৎ এটাও তো একটা কাউন্সিলিং এর প্রসেস। আমরা এটা যত একটু আগে যেটা বললাম, এবার সরাসরি যে কাউন্সিলিং এর যে জায়গাটায় আমাদেরকে স্কুল চুজ করতে হবে সেই জায়গাটাতে কি হচ্ছে। আচ্ছা, কাউন্সিলিং এ হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, সেখানে যেতে হচ্ছে পরিস্থিতি অনুসারে বা সাবজেক্ট অনুসারে, সেটা কিন্তু এই পাশাপাশি চেঞ্জও হতে পারে। তো সেখানে সেই টেবিলের মধ্যে কমিশনের সব অফিসিয়াল যারা আছেন, যারা বিভিন্ন কাজের সঙ্গে এখানে যুক্ত আছেন, সেটা বিভিন্ন জিনিসই হতে পারে, সেই অফিসিয়ালরা থাকছেন, কাউন্সিলিং সেই রুমে থাকছেন, এবং ওনারা সব কিন্তু ওই ডকুমেন্টগুলোর এখানে আর দেখা হচ্ছে না। তবে এখানে যে জিনিসটা নিয়ে যেতে হচ্ছে সেটা কিন্তু ইন্টিমেশন লেটারটা থাকছেই। ইন্টিমেশন লেটারটা ওনারা নিচ্ছেন এবং ইন্টিমেশন লেটারটা নেওয়ার পরে আমাদের যে প্রসেসটা আছে পরবর্তীতে সেটা বলছি। চলো, ইন্টিমেশন লেটার অর্থাৎ র্যাঙ্ক ওয়ানকে প্রথমে ডাকা হচ্ছে। র্যাঙ্ক ওয়ান গেলে, র্যাঙ্ক ওয়ান যাওয়ার পরে, অর্থাৎ যা র্যাঙ্ক ওয়ানে আছো ফার্স্ট ক্যান্ডিডেট, যাওয়ার পরে তার কাছ থেকে ইন্টিমেশন লেটারটা নেওয়া হলো। আচ্ছা, নেওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হলো যে সেই ক্যান্ডিডেট কোনো স্কুল চয়েস করেছে কিনা, কারণ অলরেডি স্কুলের যে লিস্ট আছে সেটা তো সাইটে দিয়ে দেওয়াই আছে। তো সেই স্কুল কোনো চয়েস করেছে কিনা তার কোডের 4 ডিজিটটা জানতে চাইছেন যারা অফিসিয়াল আছেন। তারা বলছেন যে তোমার কোনো স্কুল আছে কিনা এরকম সিলেক্টেড করা, সেই স্কুলের 4 ডিজিটটা ওনাদেরকে দিতে হচ্ছে। এবং যখন 4 ডিজিটটা আমরা দিলাম তখন ওনারা কিন্তু সেই ডিজিটটা নোট করে দিলেন, তখন স্কুলটা সিলেক্টেড হয়ে গেল। এবং এই স্কুলটা যখন সিলেক্টেড হয়ে গেল তখন সেই স্কুলটাকে কিন্তু মাইকে ঘোষণা করে দেওয়া হলো যে এই ক্যান্ডিডেট র্যাঙ্ক ওয়ান এত নাম্বার কোডের স্কুলটাকে নিয়েছেন। লাস্ট 4 ডিজিট ঘোষণা করে দেওয়া হলো। এবং ঘোষণা করে দেওয়ার সময় বাকি যে ক্যান্ডিডেট যারা ফার্স্ট ফ্লোরে আছেন তারা কিন্তু ওরা শুনতে পাচ্ছে, এবং তারা কি করলেন যে তাদের চয়েসের লিস্ট থেকে কিন্তু ওই 4 ডিজিটের বাকি লাস্ট 4 ডিজিটের নাম্বারটাকে বাদ দিতে হলো, কারণ স্কুলটা অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। এবার তাদেরকে নিশ্চয়ই তারপরে বিকল্প ভাবতে হবে যে এটা আমি পেলাম না, তাহলে অন্যটা পেলাম। অর্থাৎ ফার্স্ট ফ্লোরেও কিন্তু একই সঙ্গে জানানো হচ্ছে যে এই স্কুলটা নেই, এই স্কুলটা র্যাঙ্ক ওয়ান নিয়ে নিয়েছে। এবার র্যাঙ্ক টু এর ক্ষেত্রেও সেরকম হবে। আচ্ছা, তাহলে আমাদের কি হচ্ছে, সব ক্যান্ডিডেটরা সেই স্কুল কিন্তু বাদ দিচ্ছেন, অর্থাৎ একটা স্কুল হয়ে গেল, ওই স্কুলটাও বাদ হয়ে গেল। এবার তাদের যখন নিজের সিরিয়াল নাম্বার আসবে তখন কিন্তু সেই ক্যান্ডিডেটকে তখন তার নিজের পছন্দ করা, অর্থাৎ তাকে তখন ভাবতেই হচ্ছে বিকল্পগুলোর তার মধ্যে কোন যেটা তার চয়েসের স্কুল আছে সেই স্কুলের 4টা ডিজিট কিন্তু এখানে পৌঁছে জানাতে হচ্ছে। তাহলে এভাবে অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে যারা র্যাঙ্ক আছে তারা কিন্তু সিরিয়ালি ঢুকছে, এবং আগের র্যাঙ্ক প্রথমের র্যাঙ্ক যাদের আছে তারা তাদের পছন্দের স্কুলই পাচ্ছে। তারপরে যারা র্যাঙ্ক আছে তাদের সেভাবেই ওই স্কুলটা বাদ দিয়ে পাচ্ছে। তারপরে থার্ড র্যাঙ্ক যারা আছে তারা ওই স্কুলটা বাদ দিয়ে পাচ্ছে। এভাবে কিন্তু স্কুলগুলোকে বুঝতেই পারছো কিভাবে কাউন্সিলিংটা হচ্ছে, সেই স্কুলগুলো কিভাবে সিলেক্টেড হয়ে যাচ্ছে। তো এটা আন্দাজ করাই যাচ্ছে। তো এভাবে কিন্তু কাউন্সিলিং প্রসেসটা হচ্ছে। তোমাদের সাবজেক্টগুলোতেও কিন্তু কাউন্সিলিং প্রসেসটা সেভাবে হবে, তোমরাও সেভাবে রেডি থাকো। এবার যখন স্কুলটা সিলেক্ট হয়ে গেল তখন কিন্তু সেই টেবিলের মধ্যেই কিন্তু ওই একই সাথে সাথে ইন্টিমেশন লেটারটাও দিয়ে দেওয়া হচ্ছে। সরি, আমি ইন্টিমেশন
ইন্টিমেশন লেটার নয়, সরি, এটা রিকমেন্ডেশন লেটারটা কিন্তু সাথে সাথে দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা যে স্কুলটা সিলেক্ট করলাম সেই স্কুলটাকে সিলেক্ট করেই আমাদের সেই রিকমেন্ডেশন লেটার দেওয়া হচ্ছে, এবং রিকমেন্ডেশন লেটারের মধ্যে কিন্তু দেওয়া হচ্ছে যে এই ক্যান্ডিডেট এই স্কুলটাকে সিলেক্ট করেছে, একদম সেই তথ্যটা ডিটেইলসে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই রিকমেন্ডেশন লেটার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা জিনিস দেওয়া হচ্ছে, যে কাউন্সিলিং এ যোগ দেওয়ার জন্য একটা অ্যাটেন্ডেন্স ফর্ম, যে আমরা যে কাউন্সিলিং এ যোগ দিয়েছি যার জন্য অ্যাটেন্ডেন্স ফর্ম বা ডিক্লারেশন যেটা আছে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এভাবেই কিন্তু আমরা আমাদের স্কুলটাকে আমরা নিতে পাচ্ছি, এবং এভাবেই আমাদের কিন্তু সিলেকশন হচ্ছে, এবং একই সঙ্গে রিকমেন্ডেশন লেটারটাও কিন্তু আমরা হাতে পেয়ে যাচ্ছি। এরপরের পালা হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসবে, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুসারে কিন্তু আমরা আমাদের চাকরিতে যোগদান করতে পারবো, এবং চাকরিতে যোগদান করার সঙ্গে সঙ্গে আমাদের যে প্রয়োজনীয় নথিগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দিতে হবে। তো এটাই ছিল আমাদের আজকে কিভাবে কাউন্সিলিং হচ্ছে এটা সেটা নিয়েই ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুমিং বার্ডস এন্ড স্টে টিউনড।